হাই, এখন আমি দেখাবো এই যে আমার এখানে ফোনটা রেডমি 8, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত ডিফল্ট অ্যাপ আছে, যেমন ধরুন এই গুগল সফটওয়্যারসগুলো আছে, তারপরে বিভিন্ন সিস্টেম অ্যাপস আছে, যেমন এখানে আছে হচ্ছে যে এমআই সিকিউরিটি অ্যাপস। এইগুলোকে কীভাবে আনইনস্টল করা যায়? যদিও আমি সিকিউরিটি অ্যাপসটাকে আনইনস্টল করবো না, কারণ এমআই ফোনে সিকিউরিটি অ্যাপ আনইনস্টল করলে ফোন ব্রেক হয়ে যেতে পারে। আমি শুধু এখান থেকে উদাহরণস্বরূপ এই গুগল ক্রোম বা গুগল ড্রাইভ এই দুটোকে আনইনস্টল করবো। সেই জন্য সবার আগে ফোনে ঢুকে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে ক্লিক, তারপরে এমআই ইউআই ভার্সন। এমআই ফোনের ক্ষেত্রে, অন্যান্য ফোনের ক্ষেত্রে হতে পারে বিল্ড নাম্বার বলে অপশন থাকবে, সেখানে কনস্ট্যান্ট ট্যাপ করে গেলে এই যে নিচে মেসেজটা দেখাচ্ছে নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার, এখানে আর একটা অন্য মেসেজ দেখাবে যে ইউ আর নাও এ ডেভেলপার। এটা অপশন হয়ে গেল অন, ডেভেলপার অপশন অন হয়ে গেল। এরপরে ব্যাক করে এখানে সেটিংসে সার্চ লিখতে হবে ডিই, ডেভেলপার বানানটা লিখতে হবে। ডেভেলপার লিখলে প্রথমে আসবে ডেভেলপার অপশন, ক্লিক করলে ডেভেলপার অপশন টার্ন অন আছে। এবার নিচে নামতে হবে, সাবধানে নামতে হবে, যাতে অন্য যত এখানে অপশন আছে সেগুলো যাতে কোনোটা টার্ন অন বা টার্ন অফ না হয়ে যায়। এখানে শুধুমাত্র ইউএসবি ডিবাগিং এটা অফ করা থাকবে, এটাকে শুধু টার্ন অন করে দিতে হবে, বাই ডিফল্ট অফ করা থাকে। এটা হয়ে গেলে ব্যাস, ফোনে আপাতত কোনো কাজ নেই। ফোনে আমি শুধু গুগল অ্যাপসটা খুলে রাখবো, যাতে আনইনস্টল করলে বোঝা যায়। আমি ল্যাপটপে করেছি, ফোন দিয়েও করা যায় এগুলো, কোনো সফটওয়্যার ইনস্টলেশনের দরকার পড়ে না। এবারে ল্যাপটপে টার্মিনাল অথবা কমান্ড প্রম্পটে যাব, গিয়ে কমান্ড দেবো এ ডিবি, লিখেছি এ ডিবি ডিভাইস। এন্টার করলে এই যে সিরিয়াল নম্বরটা দেখাচ্ছে, আমার যেহেতু এখানে ফোনটা কানেক্ট আছে একটা এডিবি ডিভাইস, মানে এডিবি ডিবাগিং অন করা অবস্থায়, সেহেতু আমার ফোনে সিরিয়াল নম্বরটা দেখাচ্ছে। যদি একাধিক ফোন থাকতো তাহলে একাধিক সিরিয়াল নম্বর দেখাতো। তো এক্ষেত্রে একটা একটা করে করাই ভালো, না হলে সিরিয়াল নম্বর যদি না বোঝা যায় তাহলে কোনটার জায়গায় কোনটা মানে ডিভাইসের অ্যাপস আনইনস্টল হয়ে যায় বোঝা যাবে না। যাই হোক, প্রথম কমান্ড দিয়ে ডিভাইস শো করছে, অর্থাৎ কানেক্টেড আছে ডিভাইস। এরপরের কমান্ড হবে হচ্ছে কি এডিবি SHE ডবল এল, এডিবি শেল কমান্ড করে এন্টার করলে এই অলিভ হচ্ছে আমার ফোনের মানে শেল নেম। তো আমার ফোনে ঢুকে গেছে টার্মিনালের মাধ্যমে। তো এখানে কমান্ড দিতে হবে পিএম লিস্ট প্যাকেজেস, PACKEGES প্যাকেজেস এন্টার করলে এই মোবাইলটাতে যত রাজ্যের সফটওয়্যার প্যাকেজ ইত্যাদি ইনস্টল করা আছে সেগুলো সব শো করবে। এখান থেকে আমাকে সার্চ করে নিতে হবে গুগল ক্রোমের প্যাকেজ কোনটা। আমি নর্মাল গুগল সার্চ করতে পারি। গুগল সার্চ করলে এখানে লিখতে হবে, কোথায় গেল, এই যে গুগল ক্রোম প্যাকেজ নেম, এটা লিখে সার্চ করলে এই যে দিয়ে দিয়েছে com.android.chrome com.android.chrome, এটাকে খুঁজতে হবে। এমনি লিখেও দেওয়া যায়, কিন্তু খুঁজে করাটাই সব থেকে বেটার আমার মতে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেফ। দেখতে হবে এখানে কোথায় আছে। এই যে com.android.chrome, এটাকে রাইট ক্লিক করে কপি করা যাবে। কপি করে এবার শেষে কমান্ডের এখানে চলে আসলাম। এখানে পরবর্তী আনইনস্টলেশনের জন্য যে কমান্ডটা দিতে হবে সেটি এখানে লেখা আছে, দেখে দেখে আমি করে দিচ্ছি। যে পিএম আনইনস্টল স্পেস -k স্পেস -- ইউজার USER 0, ইউজারের পর স্পেস দিয়ে 0, তারপরে প্যাকেজ নেমটা লিখতে হবে। তো এখানে লিখে নিই পিএম আনইনস্টল -k স্পেস -- তারপরে ইউজার
কোথায় গেল? USER। আচ্ছা, ইউজারের পর স্পেস দিয়ে 0 লিখে আবার স্পেস দিতে হবে। তারপরে প্যাকেজ নেম যেটা আছে এখানে পেস্ট করে দিতে হবে। এবারে বোঝার সুবিধার্থে ফোনটাকে আমি টার্ন অন করি, দেখা যাবে গুগল ক্রোমটা উড়ে গেছে। কোথায় গেল? গুগল ক্রোমটা আছে। এবার আমি যদি এন্টার করি, এন্টার করলে সাকসেস, এই যে গুগল ক্রোমটা উড়ে গেল। ঠিক একই রকমভাবে আমি যদি গুগল ড্রাইভকে ইনস্টল করি, আনইনস্টল করতে চাই, সেক্ষেত্রে এত কিছু বড় কমান্ডটা আমি আর লিখবো না, শুধুমাত্র প্যাকেজ নেমটা লিখবো। তার আগে এইটুকু সিলেক্টেড জায়গা আছে, এইটুকু জায়গা অটোমেটিক আনতে হবে, তাহলে সময়টা একটু বাঁচবে। সেই জন্য আমি ল্যাপটপ কিবোর্ড থেকে আপ অ্যারো যেটা আছে সেটাকে ক্লিক করলে পুরো বিগত কমান্ড চলে আসবে। সেখান থেকে আমার প্রয়োজনীয় সেকশনটুকু আমি বাদ দিতে পারি, এটুকু আমি বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলাম। এরপরে গুগল ড্রাইভের প্যাকেজ নেমটা সার্চ করতে হবে। এই যে এটা হচ্ছে গিয়ে কম গুগল অ্যান্ড্রয়েড অ্যাপস ডক্স, এটা দেখতে হবে কম, তারপর গুগলটাকে খুঁজতে হবে, কম গুগল অ্যান্ড্রয়েড। এই যে এটা হচ্ছে গিয়ে গুগল ডক্সের প্যাকেজ নেম। এই যে এটা হচ্ছে গিয়ে গুগল ম্যাপসের প্যাকেজ নেম। ম্যাপস আনইনস্টল করতে গেলে এটাকে পেস্ট করে এন্টার করলে হয়ে যাবে। তো এটাকে কপি করবো আমরা রাইট ক্লিক করে, কপি করে এরপর শেষে যাব, গিয়ে এই ইউজারের পাশে পেজ বসিয়ে দিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দেবো, ব্যাস সাকসেস। এবার যদি দেখাই, এখানে গুগল ড্রাইভটা উড়ে গেছে। এরকমভাবে অনায়াসে করা যায়। এখান থেকে বেরোতে হলে এবার EXIT এক্সিট কমান্ড করে এন্টার করলে ব্যাস সেল থেকে বেরিয়ে গেল। এরপরে ফোনটাকে ডিসকানেক্ট করে দিলে কাজ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই ফোনটা যখনই আপনার আনইনস্টল সংক্রান্ত বা যাবতীয় কাজ হয়ে যাবে, তখন সর্বদা মনে করে এই এখানে গিয়ে ডেভেলপার অপশনে গিয়ে ডেভেলপার অপশনটাকে টার্ন অফ করে দিতে ভুলবেন না। ডেভেলপার অপশন টার্ন অফ করে দিলে আপনার ফোনটার কোনো ড্যামেজ হওয়ার ইন্টারনাল ড্যামেজ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না।